হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন? নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে পরক্রিয়া জড়ালেন স্বামী। ভালোবাসলে মানুষ অন্ধ হয়, যুগ যুগ ধরে সমাজে এই কথা প্রচলিত। ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের অসংখ্য গল্পও ছড়িয়ে আছে। ৩৫ বছর বয়সী নারী উম্মে সাহিদিনা টুনির গল্প যেন এর থেকে কোনো অংশেই কম নয়। তিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন। সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়েন পরক্রিয়া ও অনলাইন জুয়ে। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকের সঙ্গে বসবাস করছেন তিনি। অমানবিক ও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সাভারের কালমা এলাকায়। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা তুলেছেন টুনি। তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন। বিয়ের ২ বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি। বিয়ের মাত্র ২ বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের ২টি কিডনি প্রায় অচল। তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই। অথচ এর মাত্র ১ বছর আগে কন্যা সন্তানের মা হয়েছে। সংসার জীবনও সবেমাত্র ২ বছর পার হয়েছে। এমন সময় এই দুঃসংবাদ তার জীবন সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। তবে ভালোবাসার মানুষের বড়ই শক্ত। টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে নিয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা মাফিক ভারতেই শুরু হয় তারেকের চিকিৎসা। কয়েক বছর পর চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন ২ কিডনি প্রায় অচল। তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন, নিজের কিডনি দিয়ে স্বামীকে প্রাণে বাঁচান। টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড। সুস্থ হয়েই তারেক জড়িয়ে পড়েন পরক্রিয়া। ডিভোর্সি এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন, পাশাপাশি অনলাইন জুয়ার নেশাও পেয়ে বসে থাকে। সেই কারণে স্ত্রী নিয়ে নতুন জীবন ফিরে ফেলেন। এই সময় তাকেই মারধর করতে শুরু করেন। এক সময় মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরক্রিয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন।